মুসলমান আল্লাহর গোলাম, কেমন মায়ের নবী আমার, যে নবীর মা নাই বাবা নাই, দুনিয়াতে আসার পর বলে উম্মত আমি এমন এক নবী, আমি দুনিয়াতে আসার পর আমার বাবাকে আব্বা বলে একবারও ডাক দিতে পারি নাই, কারণ আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। 6 বছর বয়সে আমি মাকেও হারিয়ে ফেলছি, 8 বছর বয়সে আমি আমার দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেলেছি। আরবের ভিতরে আমার আপন বলতে কেউ নাই, চারদিকে শুধু আমার দুশমন, আমার দুশমন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি কিভাবে দাওয়াত দিব, এই জন্য আমি গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাসূল আরবের ভিতরে পাথরের জমি হেঁটে হেঁটে পারে দিয়ে একদিন তায়েফের ময়দানে চলে গিয়েছে। যাওয়ার পর বলল, তায়েফের মানুষ তোমরা কি আমাকে চিনো? আমি মক্কার মুহাম্মদ, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। তোমরা এটা মনে প্রাণে বিশ্বাস করো, আমার দাওয়াত কবুল করো, গ্রহণ করে নাও। তখন ওই তায়েফের বেঈমানরা বলে, এটা তো হলো মক্কার পাগল মুহাম্মদ, এই বাচ্চারা যাও মুহাম্মদকে পাথর নিক্ষেপ করে করে তায়েফ থেকে বের করে দাও। তখন বেঈমানের বাচ্চারা, ওই বেঈমানের বাচ্চাদের ছেলেরা নিষ্পাপ আমার মাসুম আমার এতিম নবীকে রাহমাতুল লিল আলামিনকে এমন জোরে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, যেই নবীর শরীরে মশা মাছি পড়াটাও বসাটাও হারাম ছিল, যেই নবী রাস্তা দিয়ে হাঁটার সময় মেঘ ছায়া দিত যেন কষ্ট না হয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটার সময় গাছগুলো এসে নত হয়ে সেজদা দিত, ওই নবীকে তায়েফের বেঈমানরা এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো, নবী কান্নাকাটি করতে করতে মদিনার দিকে, আরবের দিকে, মক্কার দিকে রওয়ানা। একটু যাওয়ার পর আবার তায়েফের দিকে ফিরে তাকায় আর বলে, আল্লাহ এই তায়েফের মানুষদের মনের ভিতরে একটু রহম করো। তখন আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল যাও, আমার রাসূলকে তায়েফের মানুষ কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারি না, কারণ দুনিয়াতে ইব্রাহিম নবী হলো আমার আশিক, মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, আর আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদের আশিক। আমার বন্ধু দুনিয়াতে কষ্ট করবে, আমি রব সহ্য করতে পারবো না। তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, রাসূলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতাটা রক্তের কারণে জমিনের ভিতরে আটকে গিয়েছে, এত আঘাত করেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, তখন আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয় তুমি তায়েফের বাসীকে, তায়েফ শহরটাকে উল্টাইয়া দাও, ওই তায়েফ বাসীদেরকে ধ্বংস করে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান وشرفنا بسعادة وشريعة الإسلام ومجدنا بطريق الصحابة والعلماء الكرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف التدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد की अमानत सीनों में है हमारा आसान है मिटाना नामो निशा हमारा बलग العلا بكماله كشف التدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بليغ رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا
كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমীয় মূল্যবান হাদিস থেকে একখানা হাদিসে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম ও হিদায়াতের সামান্য আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দারা, ওই সমস্ত জিনিস যা রাসূল নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং ওই সমস্ত জিনিস থেকে তোমরা ফিরে যাও। রাসূল যার থেকে ফিরে যেতে বলেছেন। রাহমাতুল লিল আলামিন বিদায় বেলা বলেন, উম্মত, বিদায়ের লগ্নে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো, লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, কঠিন কালেও কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন। দুই নাম্বার হলো সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাহ। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাস চলতেছে আরবি মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস এমন এক দামি মাস। এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিন থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ নবী রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মধ্যখানে সময় কাটিয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর। তাহলে রাসূল দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে, বিদায় নিলেন রবিউল আউয়াল মাসে। দিন ছিল সোমবার। কয়বার? সোমবার। সকাল বেলায় দুনিয়াতে এসেছেন, বিকেল বেলায় আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল। কত? 12 রবিউল আউয়াল। দুনিয়াতে এসেছেন কেউ কেউ বলে 2 তারিখ, কেউ কেউ বলে 5 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ। তাহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে মাসে এসেছেন রবিউল আউয়াল মাস, এই মাস নিয়ে কোনো দ্বিমত নেই। কোন দিন এসেছেন দিনের বেলাও কি নেই, কোনো দ্বিমত নেই। যাওয়ার তারিখ নিয়েও কোনো দ্বিমত নেই, আসার তারিখ নিয়ে দ্বিমত রয়েছে। মুহতারাম হাজিরিন, রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কি নিয়ে এসেছেন, কি রেখে গিয়েছেন, এটাই আমাদের আলোচনার বিষয়। এখান থেকে আমাদের অর্জন করতে হবে যে আমরা কি করতেছি। তাহলে জেনে থাকলে বলুন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে কোন মাসে এসেছেন? বিদায় নিয়েছেন কোন মাসে? বার ছিল কি বার? সোমবার। বিদায় নিয়েছেন কয় তারিখে? 12 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে আসার যে সময় এসেছেন তাকে বলা হয় মিলাদুন নবী। আরবিতে তাকে কি বলা হয়? মিলাদুন নবী। আর যাওয়ার সময়টাকে বলা হয় ওফাতুন নবী। মধ্যখানে যে 63 বছর হায়াতের জিন্দেগি কাটিয়েছেন ওটাকে বলা হয় সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন আপনারা কোনটা মানবেন, কোনটা মানবেন না? যদি বলেন যে মিলাদুন নবী মানি না, তাহলে আপনার ঈমানে দুর্বল রয়েছে।
যদি বলেন ওয়াফাতুন নবী মানি না, তাহলে আপনার ঈমান দুর্বল রয়েছে। আর যদি বলেন সিরাতুন নবী মানি না, তাহলে আপনার ঈমানই নাই। মেরা মুহতারাম হাজিরিন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মুবারক। কি মিলাদ শব্দের অর্থ? কি জন্ম মুবারক। আর আন-নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমাদের অধিকাংশ মসজিদের ভিতরে যে বলা হয়, আসলে সঠিক বুঝতে না থাকার কারণে তারা বলে যে আপনারা সবাই বসবেন, যে বাকি নামাজের পরে মিলাদ আছে। কি আছে? মিলাদ আছে। তাহলে মিলাদ শব্দের অর্থ কি? জন্ম মুবারক। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম মুবারক। তাহলে বলেন বাকি নামাজের পরে কার জন্ম হবে মসজিদের ভিতরে? বাঙালি যাতে ঠিক, যাতে মাতাল তালে ঠিক। কি বলতেছে আরবি ভাষা, আরবি শব্দের অর্থ কি এটা জানে না, যার কারণে বলে যে বাকি নামাজের পরে মিলাদ আছে, আপনারা সবাই বসবেন। তাহলে এর অর্থ দাঁড়ায় যে বাকি নামাজের পরে জন্ম আছে, আপনারা সবাই বসবেন। তাহলে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম মুবারক। আন-নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সুপরিচিত নবী হলেন একমাত্র একজন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কিভাবে সুপরিচিত নবী হলেন? কেমন সুপরিচিত নবী? যে যার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, সমুদ্রের মাছ পর্যন্ত যার জন্য পাগল, জঙ্গলের হিংস্র প্রাণীর কাছে যিনি, যে নবী প্রিয়, এমনকি উড়ন্ত পাখির কাছে যে নবী প্রিয়, সমস্ত মাখলুকাতের কাছে যে নবী সুপরিচিত, তিনি হলেন কে? রাহমাতুল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা বয়ান করতেছি, এই বয়ান এমন একটা বিষয় যে এটা মুখস্থ করে করা যায় না। কোনটার পরে কোনটা করব, স্টেপ বাই স্টেপ কি করব, এটা মুখস্থ করলে সারা জীবন করলে করা যাবে না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে আমি করতে পারবো, আর আপনাদেরকেও যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আপনারা শুনতে পারবেন। যদি তৌফিক না দেয়, করছেন কেন, আপনারা কি করতে পারবেন না? বয়ান শুনতে পারবেন না। আর যদি আমাকে বলার জন্য তৌফিক না দেয়, তাহলে আমিও জীবনে করছেন কেন আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাকে সহি সহি কথাগুলো বলার এবং আপনাদেরকে সহি সহি কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ হলো কি? আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক। ওয়াফাতুন নবীর শব্দের অর্থ হলো যে আমাদের সুপরিচিত নবীর মৃত্যু মুবারক। বাতিল বেঈমানরা, বেদাতীরা বলে যে নবী মরে নাই। নবী কি নাই? মরে নাই। তাহলে তাদেরকে প্রশ্ন করবেন যে নবী যদি না মরে তাহলে নবীর জানাজা হয়েছিল কিনা? তখন তারা বলবে অবশ্যই হয়েছিল। তাহলে বলেন তো দেখি, জিন্দা মানুষের কখনো জানাজা হয়? হ্যাঁ, সামান্য সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রূহ মুবারককে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। যখন রওজা মুবারকে যখন নিয়ে গিয়েছেন, তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ দিয়ে আল্লাহ তাআলা জিন্দা বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রওজায় আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিন্দা অবস্থায় নামাজের হালতে আল্লাহ তাআলার মারিফাতের মজা নিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আবার আরেক দলের অ্যালার্জি চলে আসবে। আহলে হাদিস মোরা যারা আছে তারা বলবে যদি রাসূল যদি জিন্দা থাকে তাহলে রাসূল কি ঘুমায় না? রাসূল কি খানা খায় না? যদি রাসূল খানা খায় তাহলে ওইখানে খানা কিভাবে খায়? প্লেট কোথায়, গ্লাস কোথায়? এত তার ছিঁড়া এরা। এদেরকে তখন প্রশ্ন করবেন যে যখন দুনিয়াতে মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই সন্তান কি গর্ভের ভিতরে জীবিত থাকে না মৃত থাকে? জীবিত থাকে। কি থাকে? মায়ের গর্ভে সন্তান কি থাকে? জীবিত থাকে না মৃত থাকে? জীবিত থাকে। ওই সন্তান কি মায়ের গর্ভে খানা খায় না? ওইখানে কি প্লেট দেওয়া আছে, পানির গ্লাস দেওয়া আছে? তাহলে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তাহলে তাদেরকে এটা প্রশ্ন জুড়িয়ে দিলেন যে যেই দিন তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবা এই মুহূর্তে কিভাবে খায়, তাহলে আমরা ওই দিন তোমাদের এই উত্তরটা দিব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমার সৃষ্টি জগৎ নিয়ে ভাবো। সৃষ্টি জগৎ নিয়ে যখন ভাববা তখন রবকে, সৃষ্টিকর্তাকে পেয়ে যাবা। আর যখন সৃষ্টিকর্ণে ওরা স্রষ্টাকে নিয়ে ভাববা তাহলে তুমি নাস্তিক হয়ে যাবা। তাহলে রাসূলদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, এটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে তুমি আর আমি কেন এটা নিয়ে চিন্তা করব, এত ফিকির করব? আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছে, এটা নিয়ে আমরা কোনো চিন্তা করার কোনো দরকার নেই। মেরা মুহতারাম হাজিরিন, এরপর আবার বলবে যে রাসূল যে এখানে নামাজের হালতে আছে,
যে তারা রসুল কি রুকু দেয় না, রসুল কি সোজা হয়ে দাঁড়ায় না, এতটুকু ছোট কবরের ভিতর রসুল দাঁড়ায় কিভাবে? এদেরকে এমন মায়ের দেওয়া দরকার যে আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে তোমরা কলম লেখার জন্য প্রস্তুত। আবার বলে যে আমরা হাদিস ছাড়া কোনো কথা বলি না, সহিহ হাদিস ছাড়া কোনো কথা বলি না। ওই হাদিস আহলে হাদিস ওয়ালাদের ভাইদেরকে যদি আপনি হাদিসের ইবারত যদি তাদের সামনে তুলে দেন, একটু বলতে পারবে না, ইবারত দেখে দেখেও পড়তে পারবে না। এমনিতে চাপাবাজি করে, চাপাবাজি তাদের অনেক, অহংকারের গোড়াও নিয়ে বসেছে। তারা মনে করে তারা নিজেরাই জান্নাত কামাই করে ফেলেছে দুনিয়াতে, আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, আমিন। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়িয়ে ধরো, আর রাসূল তোমাদেরকে যেটা থেকে ফিরে যেতে বলেছেন তা থেকে তোমরা ফিরে যাও। এই মুসলমান আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন বিদায় বেলায় বলে, উম্মত আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আর আমি নবী এই দুনিয়াতে আসব না, আর কোন নবী এই দুনিয়াতে আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী এই পৃথিবীর ভূখণ্ডে আসবে না। আমি রাহমাতুল লিল আলামিন বিদায় বেলা তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন, দুই নাম্বার হলো সুন্নাতে রাসূল, রাসূলের সুন্নাহ। বান্দা তোমরা যদি এই দুইটা জিনিসকে যদি শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, লা তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, কঠিন কালেও তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমরা ভুল পথে যাবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, রাসূল এত কষ্ট করে আমাদের জন্য দুইটা হাদিয়া রেখে গিয়েছেন, আমরা এখন এটা মানতেই চাই না। রাসূল বলেছেন আল্লাহর কোরআনকে শক্ত করে ধরার জন্য, এখন আমরা কোরআনের কাছে দাঁড়াও নাই। রাসূল বলেছেন আমার সুন্নাত গুলোকে শক্ত করে ধরো, আমাদের সুন্নতে দাঁড়িয়ে আজকে গেলে নাই। রাসূলের সুন্নতি টুপি আজকে আমাদের মাথায় নাই, রাসূলের সুন্নতি জামা আজকে আমাদের গায়ে নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, কেমন মায়ার নবী আমার, রাসূল কত কষ্ট করেছেন। এই যে আমি শুরুতে বলেছি মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী মানা হলো নফল, আর সিরাতুন নবী রাসূলের জীবন ইতিহাস মানা হলো ফরজ। নামাজ পড়া কি ফরজ, এটা রাসূলের বিধানের ভিতরে রয়েছে, সুন্নাহর ভিতরে রয়েছে। হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, অন্যের হক নষ্ট করাও ফরজ না হারাম? তাহলে এগুলা মানা কি ফরজ, এগুলা রাসূলের সুন্নাহর ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী মানা থেকে এটা হলো নফল, সিরাতুন নবী মানা হলো ফরজ। এ মুসলমান আল্লাহর গোলাম, যদি আপনি সিরাতুন নবী যদি মানেন, তাহলে ওয়াফাতুন নবী আর মিলাদুন নবী সিরাতুন নবীর ভিতরে চলে আসবে। কারণ একটা মানুষ যখন দুনিয়াতে আসে, তার যখন জীবন ইতিহাস লেখা হয়, সর্বপ্রথম তার জন্ম মোবারক নিয়ে লেখা হয়, একদম সর্বশেষ পরিশেষে তার ওয়াফাত সম্পর্কে লেখা হয়। তাহলে যদি কোনো বান্দা যদি সিরাতুন নবী সম্পর্কে যদি সিরাতুন নবী মানে, তাহলে তার ওয়াফাতুন নবীও মানা হয়ে যাবে, মিলাদুন নবীও মানা হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, কেমন মায়ের নবী আমার, যে নবীর মা নাই, বাবা নাই, দুনিয়াতে আসার পর বলে উম্মত আমি এমন এক নবী, আমি দুনিয়াতে আসার পর আমার বাবাকে আব্বা বলে একবারও ডাক দিতে পারি নাই, কারণ আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। 6 বছর বয়সে আমি মাকেও হারিয়ে ফেলছি, 8 বছর বয়সে আমি আমার দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেলেছি।
আরবের ভিতরে আমার আপন বলতে কেউ নাই, চারদিকে শুধু আমার দুশমন, আমার দুশমন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি কিভাবে দাওয়াত দিব, এই জন্য আমি গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাসূল আরবের ভিতরে পাথরের জমি হেঁটে হেঁটে পারে যে একদিন তায়েফের ময়দানে চলে গিয়েছে। যাওয়ার পর বলল, তায়েফের মানুষ, তোমরা কি আমাকে চিনো? আমি মক্কার মুহাম্মদ। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। তোমরা এটা মনে প্রাণে বিশ্বাস করো, আমার দাওয়াত কবুল করো, গ্রহণ করে নাও। তখন ওই তায়েফের বেঈমানরা বলে, এটা তো হলো মক্কার পাগল মুহাম্মদ, এই বাচ্চারা যাও মুহাম্মদকে পাথর নিক্ষেপ করে করে তায়েফ থেকে বের করে দাও। তখন বেঈমানের বাচ্চারা, ওই বেঈমানের বাচ্চাদের ছেলেরা নিষ্পাপ আমার মাসুম আমার এতিম নবীকে রাহমাতুল লিল আলামিনকে এমন জোরে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, যেই নবীর শরীরে মশা মাছি পড়াটাও বসাটাও হারাম ছিল। যেই নবী রাস্তা দিয়ে হাঁটার সময় মেঘ ছায়া দিত যেন কষ্ট না হয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটার সময় গাছগুলো এসে নত হয়ে সেজদা দিত, ওই নবীকে তায়েফের বেঈমানরা এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো, নবী কান্নাকাটি করতে করতে মদিনার দিকে, আরবের দিকে, মক্কার দিকে রওয়ানা। একটু যাওয়ার পর আবার তায়েফের দিকে ফিরে তাকায় আর বলে, আল্লাহ, এই তায়েফের মানুষদের মনের ভিতরে একটু রহম করো। তখন আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল যাও, আমার রাসূলকে তায়েফের মানুষ কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারি না। কারণ দুনিয়াতে ইব্রাহিম নবী হলো আমার আশিক, মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, আর আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদের আশিক। আমার বন্ধু দুনিয়াতে কষ্ট করবে, আমি রব সহ্য করতে পারবো না। তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, রাসূলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতাটা রক্তের কারণে জমিনের ভিতরে আটকে গিয়েছে, এত আঘাত করেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, তখন আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয় তুমি তায়েফের বাসীকে, তায়েফ শহরটাকে উল্টাইয়া দাও, ওই তায়েফ বাসীদেরকে ধ্বংস করে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলল, রাহমাতুল লিল আলামিন, আপনি যদি অনুমতি দেন আমি তায়েফ বাসীকে ধ্বংস করে দেব। তখন রাহমাতুল লিল আলামিন দেখেন এই রক্ত মাখা শরীর নিয়ে বলতেছে, না না, তুমি এদেরকে ধ্বংস করবা না, কারণ এরা তো জানে না, এটা না জেনে এরা আমার উপর আঘাত করেছে। এরা তো জানে না আমার মা নাই, আমার বাবা নাই। আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার এই রক্ত মাখা শরীর নিয়ে আমাকে তারা ওদের ভিতরে জড়িয়ে নিত। ওরা যদি জানতো আমার মা নাই, বাবা নাই, তাহলে তারা এইভাবে আমাকে আঘাত করতো না, তারা আমাকে আদর করতো, সোহাগ করে বুকে টেনে নিত। তুমি তাদেরকে ধ্বংস করো না। আল্লাহ তাআলা একদিন না একদিন তাদের অন্তরে কি করবে? মায়া সৃষ্টি করবে, রহম করবে, রহমত দিবে। দেখবা একদিন আল্লাহ তাআলা যদি কবুল করে, এই তায়েফবাসীদের মাধ্যমে আল্লাহ তাআলা কালিমার খেদমত দিবে, তুমি এদেরকে ধ্বংস করবা না। তাহলে দেখেন কেমন মায়ার নবী। আল্লাহ তাআলা বলে, মায়ার নবী বলে, আমি তো দুনিয়াতে অভিশপ্ত হিসাবে আসি নাই, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মোহাম্মদ আরবি হায়ওয়ান বে রাস্তে पे शोआ आलम हुआ उसकी पैदा इससे उजाला शाफिउल उमम हमारा नबी रोज़े क़यामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ए रहमतुल लिल आलमीन उम्मतेर दल
তাহলে মায়ার নবী কম কষ্ট করে নাই। শিয়াবে আবু তালেবের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে 3টা বছর গ্রেফতার করে আটকিয়ে রেখেছে। ওইখানে নবী এমন ক্ষুধার্ত ছিল যে এক গ্লাস পানিও পর্যন্ত পায় নাই। অবশেষে ক্ষুধার কারণে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খেয়ে নিজের জীবন অতিবাহিত করেছে। তাহলে ওই নবী এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত কষ্ট করে যে আদর্শগুলো রেখে গিয়েছে, আজকে আমরা ওই আদর্শ মানতে রাজি নাই। মুসলমান আল্লাহর গোলাম, তোমরা 12 রবিউল আউয়াল যখন আসে, রবিউল আউয়াল মাস আসে, তোমাদের মনে রাসূলের ইশক জেগে ওঠে। বাকি 11 মাস তোমরা কোথায় ছিলা? এই যে রাসূলকে গালি দেওয়া হয়, অপমান করা হয়, ব্যঙ্গচিত্র করা হয়, তখন তোমার মতো আশিকে রাসূল কোথায় ছিল? তখন তো আমরা কখনো দেখলাম না তোমাদের মতো আশিকে রাসূল মাঠে ময়দানে সব বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে, একটু তো দেখলাম না। তাহলে শুধু কি 12 রবিউল আউয়াল আসলে তোমার মনে ইশক জেগে ওঠে? তাহলে আমরা জেনে নিব তুমি আসলে প্রকৃতপক্ষে রাসূলের আশিক না, তুমি একজন বড় দান্দাবাজ। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে রাসূল যে 2টা জিনিস রেখে গিয়েছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত, রাসূলের 2টা জিনিসকে কি করতে হবে? আঁকড়িয়ে ধরতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, আজকে রাসূলের রেখে যাওয়া সুন্নাত আমরা মানি না। আমরা যদি প্রকৃতপক্ষে আশিকে রাসূল হইতাম, রাসূলের যদি ভালোবাসা প্রকৃতপক্ষে আমাদের অন্তরের ভিতরে লালন পালন করতাম, তাহলে আজকে আমাদের গালে রাসূলের সুন্নতে কি থাকতো? দাড়ি থাকতো, রাসূলের সুন্নতি টুপি মাথায় থাকতো, রাসূলের সুন্নতি লম্বা জামা গায়ে থাকতো, রাসূলের দেওয়া বিধানগুলো, নামাজগুলো আমরা সঠিকভাবে কায়েম করতাম। মুসলমান আল্লাহর গোলাম, তোমরা যে বলো যে দাড়ি রাখলে, টুপি মাথায় দিলে, পাঞ্জাবি পরলে স্বাধীনতা কমে যায়, না না, ওই তো আমরা যে পাঞ্জাবি গায়ে দিয়েছি, এই যে দাড়ি রাখলাম, টুপি মাথায় দিলাম, আমরা তো না খায়া মরি নাই, বরঞ্চ আল্লাহ তাআলা সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। বড় বড় এমপি মিনিস্টাররা যে সম্মান পায় না, এর থেকে বেশি সম্মান একজন আলেমকে করা হয়। তাহলে দাড়ি রাখলে সম্মান কমে না, টুপি মাথায় দিলে সম্মান কমে না। মুসলমান আল্লাহর গোলাম, শুধু যে আমরা হুজুররা করতেছি তা না, তোমাদের মতো অনেক যুবক আছে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, দেখবা 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তাদের গেলে সুন্নতি সুন্দর দাড়ি রয়েছে, দেখবা এমন এমন সময় তারা টুপিও মাথায় দিয়ে হাঁটে। তোমার মতো অনেক যুবক আছে যে গাড়ির ড্রাইভারি করে, বিভিন্ন বড় বড় অফিসে চাকরি করে, তারা নামাজ বাদ দেয় না, তাহলে তুমি কেন পারবা না? মুসলমান আল্লাহর গোলাম, এই যে আল্লাহ তাআলার যে হুকুম কোরআন, এটা কি মিথ্যা? না না, আল্লাহর কোরআন মিথ্যা না, রাসূলের হাদিস মিথ্যা না। রাসূল যে কথাগুলো বলে গিয়েছেন, জান্নাত জাহান্নামের কথা, এগুলো কি মিথ্যা? না না, এগুলো মিথ্যা না। মুসলমান আল্লাহর গোলাম, যদি এগুলো মিথ্যা হতো তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবীর ভিতরে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় কান্নাকাটি করতেন। তখন রাসূল বলল, ও আবু বকর, তোমার চোখে কেন পানি? তখন বলল, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, আমার চোখে পানি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মুঝে চোখে পানি থাকতো। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করতো, আল্লাহর নবী, আপনার চোখে কেন পানি? তখন বলল, আমি ওই কিয়ামতের মাঠকে বিশাল ভয় করে, কারণ আল্লাহ তাআলা ওই দিন সিরিয়ার মাঠে বসে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা যখন লিমানিল মুলকুল ইয়াউম বলে ডাক দিবে, তখন ওই হাসরের মাঠটা ধরধর করে কাঁপা শুরু হয়ে যাবে। এই দিক দিয়ে আল্লাহ তাআলার হুঙ্কার, ওই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ। মুসলমান আল্লাহর গোলাম, তখন আল্লাহর নবী বলে, ওই কিয়ামতের মাঠে সকল নবীরা তাদের নিজেদের উপরে নফসি নফসি বলতে বলতে কান্নাকাটি শুরু করবে। মুসা নবী তার উম্মতদেরকে ভুলে যাবে, ঈসা নবী তার উম্মতদেরকে ভুলে যাবে, ইব্রাহিম নবীও তার উম্মতদেরকে ভুলে যাবে, কারণ তারা নিষ্পাপ। এরপরও তারা কান্নাকাটি করবে, কারণ জান্নাত জাহান্নামের ভয়, কিয়ামতের মাঠের ভয়, আল্লাহ তাআলার গর্জনের ভয়। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতুল লিল আলামিন, ওই সময় যদি সমস্ত নবী যদি তাদের উম্মতদেরকে ভুলে যায়,
তাহলে আপনি রাহমাতুল লিল আলামিন কি করবেন? তখন বলে আমি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করব, আল্লাহ আমার যতগুলো উম্মত রয়েছে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জান্নাতে যদি না যায়, যদি বাইরে থাকে আমি নবী জান্নাতে যাব না। তাহলে দেখেন এত কষ্ট করার পর যে নবী তার উম্মতদেরকে বলে নাই, আজকে কিভাবে পারো ওই নবীকে কষ্ট দিতে? কিভাবে পারো নবীর সুন্নতিদারের উপর হাত লাগাইতে? নবীর সুন্নতে তুমি মাথায় তোমার নাই, নবীর সুন্নতি জামা তোমার গায়ে নাই, তুমি আবার মুসলমান দাবি করো। কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবা? ওই কিয়ামতের মাঠে আল্লাহ যদি না করো তোমরা যদি জাহান্নামী হইয়া যাও, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজি ওই জাহান্নামের আগুন। ওই আগুনের কাছে দাঁড়ায় নেওয়ার পর বান্দা কি হবে? ভুনা হয়ে যাবে। তাহলে দুনিয়ার সামান্য মোমবাতির আগুন সহ্য করা যায় না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবার যুবক? এই জন্য সময় থাকতে সময়কে কদর করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। রাসূল যে দুইটা বিধান দিয়েছে, যে দুইটা জিনিস রেখে গিয়েছে, আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের সুন্নাত, এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো। আর আল্লাহ তাআলা যেটা বলেছে যে রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে এসেছে তাকে আঁকড়িয়ে ধরো, আর যেটা থেকে ফিরে যেতে বলেছে তার থেকে ফিরে যাও। মেরে মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন। আবার এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দিন ছিল সোমবার, কিবার? সোমবারে এসেছেন, আবার সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জানে থাকলে বলুন তো দেখি, দুনিয়াতে যখন এসেছেন কোন সময় এসেছেন? বলতে পারবেন না। সকালবেলা এসেছে। কখন এসেছে? দুনিয়াতে আগমন করেছে সকালবেলা, বিদায় কখন হয়েছে? বিকেল বেলায়। আমরা জানি না, অথচ আমরা রাসূলের উম্মত দাবি করি। এজন্য ইতিহাস জানতে হবে। শুধু মিলাদুন নবী নিয়ে আমরা ফারাফারি করব, ওয়াফাতুন নবী নিয়ে ফারাফারি করব না। মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী মানা হলো নফল, সিরাতুন নবী মানা হলো ফরজ। রাসূলের জীবন ইতিহাস আমরা শিখতে হবে। যখন রাসূলের জীবন সিরাত যখন নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন ওই আলোচনার ভিতরে রাসূলের মিলাদও চলে আসবে, রাসূলের সিরাতও চলে আসবে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আপনার বাবা দুনিয়াতে ধরেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে বা 11 তারিখে দুনিয়াতে এসেছে, দিন ছিল সোমবার, এসেছেও 1 তারিখে, চলে গিয়েছে বিদায় নিয়ে 1 তারিখে। তাহলে বলেন আপনার বাবা বিদায় নেওয়ার পর পরের বছর যখন রবিউল আউয়ালের 11 তারিখ যখন আসবে, তখন কি আপনার বাবার জন্মদিন পালন করবেন, না আপনি আপনার বাবার মৃত্যুবার্ষিকী পালন করবেন? কি পালন করবেন? মৃত্যুবার্ষিকী পালন করবেন। কারণ তিনি দুনিয়াতে নাই, এখন কি তার জন্য আপনারা কেক কাটবেন? তাহলে এই সামান্য প্রশ্নগুলো কেন আমাদের মাথার ভিতরে আসে না? আল্লাহ পাকে ভালো জানে। রাসূল চলে গিয়েছেন, কোথায় কান্নাকাটি করতে করতে আমরা শেষ হয়ে যাব, আর আমরা আনন্দ মিছিল করি। আলহামদুলিল্লাহ আমাদের সমাজের ভিতরে, এলাকার ভিতরে এগুলো কম আছে, এগুলো হচ্ছেই না। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ার ভিতরে, এই যে বিশেষ করে চট্টগ্রাম শহরের ভিতরে এখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে, হয়তো আগামীকাল বা শনিবার আগামীকালে ঈদে মিলাদুন নবী পালন করবে। কি বিশাল বিশাল গেট, জুনিবাতি জারবাতি টাঙ্গায়া, ঢোল তবলা বাজায় বাজায় ঈদে মিলাদুন নবী পালন করতেছে। আল্লাহ তাআলা ঈদ দিয়েছে 2টা, আর আমরা উম্মতরা আরো একটা ঈদ বাড়িয়ে দিয়েছে, ঈদে মিলাদুন নবী। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা কি করতে হবে? সঠিক পথে ফিরে আসতে হবে। যে রাসূলের ইতিহাস এটা আমরা জানতে হবে, আমাদের যে জীবনের ইতিহাস এটা আমরা জানি। কথা বুঝেন না আপনারা? আমার মনে হয় এই যে আমাদের নিজের যে জীবনের একটা ইতিহাস আছে না, আমরা আমাদের সন্তানরা যখন দুনিয়াতে আসে আমরা কি করি? একটা দেওয়ালিকে লিখে রাখি যে আমার সন্তান এই তারিখে এসেছে, এইভাবে জন্মগ্রহণ করেছে। একটা